শুধু ভারতবর্ষে লয়, শুধু ভারতবর্ষে লয়, সারা পৃথিবীতে একটা বডি আছে, বডিটার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম নামে বডিটা যেখানেই আছে, ভারতে হোক, বাংলাদেশে হোক, তারপরে ইসরায়েলে হোক, ইসরায়েলওয়ালা তো চালাচ্ছে, ফিলিস্তিনে হোক, যেখানেই হোক, এরা ভালো আছে না খারাপ আছে? কথা বলেন, ভালো না খারাপ? আমার কথা বুঝতে পারেননি। মুসলিম নামে বডিটা বর্তমানে কি অবস্থায় আছে? খারাপ অবস্থায় আছে। এই খারাপটা কেন? প্রথমে আমার শরীরটা খারাপ, তা আমার শরীর খারাপ কেন? ডাক্তার প্রথমে ওষুধ দেবে না, ইঞ্জেকশনও দেবে না, ল্যাবে পাঠাবে। ল্যাবে আপনি রক্ত দেবেন, রক্ত বলবে যে সুগার হয়েছে, জন্ডিস হয়েছে, রক্ত বলবে এর থাইরয়েড হয়েছে, কোলেস্ট্রল বেড়েছে, অ্যাপেন্ডিসাইড ইনফেকশন হয়েছে। যাই হোক, রিপোর্ট আপনাকে আগে করাতে হবে। রিপোর্ট যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন ডাক্তার আপনাকে ওষুধ লিখবে, ওই ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবে। তাহলে সারা বিশ্বে মুসলিমদের অবস্থা খারাপ, এটা আমরা চোখে দেখতে পেয়েছি। একবার ফেসবুকটা খুললে আপনি 20খানা ঘটনা দেখতে পাবেন যে মুসলিমদের উপরে অত্যাচার চলছে কোথাও না কোথাও। কি নারীর ওপর, কি পুরুষের ওপর, কি বৃদ্ধর দাড়ি ধরে, কি মহিলাকে বেজ্জতি করে, নানির বয়সের মেয়েকেও বেজ্জতি করে, ইয়ং যুবতীদেরকে রেপ করে। এই যে চারিদিকে একটা জঘন্যতম ঘেরে আমাদেরকে ধরেছে, এই কালো মেঘটা এসেছে মুসলিম নামে গোষ্ঠীটার উপরে। এটা কেন? এই কেনটা আগে যতক্ষণ ল্যাবে দিয়ে আপনি না এর রিপোর্ট বের করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত হাজার ওষুধ খান, যেমন আছে তেমন থাকবে। তাহলে চলেন একবার চিন্তায় বসি। চিন্তায় বসবেন কাকে নিয়ে? কলেজের প্রিন্সিপাল তাই নেন, ইঞ্জিনিয়ার নেবেন তাই নেন, আর কাকে নেবেন? এইভাবে আপনি 20টা লোককে জমা করেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এবং যা বলবো তা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। তো আপনি 20টা দামি দামি বুদ্ধিজীবী, ট্যালেন্টেড, যারা বড় বড় প্রাইজ প্রাপ্ত ব্রেনিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোল টেবিল করেন। একজন উঠবে, 10 মিনিট করে বক্তব্য রাখবে। তার বক্তব্যের বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন। একজন উঠলো, উঠে বলল এটা বিজেপির চাল, টোটাল বক্তব্যে। একজন উঠলো, এটা শিবসেনার চাল। আর একজন উঠলো, এটা RSS এর চাল। আর একজন উঠলো, সে বলল মমতাও ভালো নয়, এরও চাল। এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল। এরই ভিতরে একজন আলিম আছেন, বিখ্যাত আলিম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে, দিগ্গজ পণ্ডিত। তিনি উঠলেন, তিনি এবার বলছেন এটা কারো চাল নয়, কারো চাল নয়, কারো চাল নয়, মুসলমানদের আমলের ফল। লোককে দোষ দেবেন কেন? আমি কয়দিন আগে এই কথাই বলেছিলাম, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। যে বঙ্কিমচন্দ্র এই বিয়ে করেছে, রবীন্দ্রনাথ এই বিয়ে করেছে, ওদেরকে দিয়ে ইসলামকে বোঝাতে হবে? ইসলাম ওদের মুখোপেক্ষী হয়ে বসে আছে? ইসলাম তো সর্ব ঊর্ধ্বে। ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে, ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না। কিন্তু আজকে অবস্থাটা কি?
যেমন মানুষ যেমন আতরের ঢাকনা খুলবেন ওই রকম সেন্ট পাবেন। জি ভাই, তো এটা কারও চাল নয়। তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন, এত দ্রোহ কেন। একবার হাদিসকে জিজ্ঞেস করি, যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে, ঠান্ডা হবে, সে আমার আসল জায়গাটা বলতে পারবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কোরআন বলছে তোরা আরো মার খাবি। এটা শুরু, এটা শুরু, শেষ নয়। এটা শুরু হয়েছে, এখনো তো সেরকম চলেনি। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, এটা হলো আমাদের জীবন ব্যবস্থা। বুঝে হ্যাঁ না বলবেন, বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করিয়ে না দিতে পারবো না। এটা আমাদের জীবন ব্যবস্থা। একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে, আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে। তাহলে পার্সেন্টেজ করি আমরা। মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, বাপজি আপনাকেও দাঁড়াতে মন গেল? ছোট ছেলে না এলে ধরা খায়। আহা হা, বসার জায়গা পাচ্ছে না গো। এই চেয়ার আছে আমার পাশে আছে। আহা, দুটোই বিয়াই মনে হয়। খাওয়া দাওয়া হয়েছে, একটু পরিলক্ষণ করে এবার বিদায় নিচ্ছে। সাথে নাতিনিটাও আছে, আলো দিলে। সুখের জীবন আছে, মেলার আনন্দ উপভোগ করছে। আমার দিকে তাকান। এইটা আল্লাহ আমাদেরকে 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? সামনেটি মুখ খুলেছেন, চুপ থাকেন। পেছনের লোক বলেন, সবাই বলেন, সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন, এটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? 100-তে 100 দিয়েছে। চলেন, এইটা আমাদের জীবনে 100-তে 100 আছে? কত আছে? কেউ বলেছে 2, কেউ বলেছে 0.5, কেউ বলেছে 5। জি ভাই, মাঠটা কেন খেঁচিয়ে এবার বুঝতে পেরেছেন? এর ছায়া তলে থাক, তোর গায়ে কেউ হাত দিবে না, আমি দেখে নিব। ছায়া থেকে সরে যাবি। হাজি ভাই ছাতার ভিতরে নাই, গা ভিজছে। তো বলছে গা কেন ভিজছে? বলে রবীন্দ্রনাথ পানি ঢেলে দিয়েছে। মাথার খুঁজে পেছে না এরা কোথা থেকে কি হবে। জি, 100-তে 100 দিয়েছে। আমাদের কাছে আছে কত? 0.5% বলেছেন। আমি পয়েন্ট বলছি না, মনে করেন 2%ই আছে। তাহলে নাই কত? জোরে বলেন, নাই কত? বর্তমানে মুসলিম সারা বিশ্বে কত আছে বলেন? 200 কোটি। তো 200 কোটির মধ্যে তাহলে হতে হয় 58কে 2 দিয়ে গুণ করেন, কত হবে? 200 কোটির মধ্যে 2 2 4 বাদ যাবে,
তাহলে 1,96,00,000 মানুষের উপরে অত্যাচার হওয়া উচিত। এতগুলো সরে গেছে এখান থেকে, চলছে মাত্র 1.2 পয়েন্টের উপরে। এখন আল্লাহর দয়া আছে, এখন আল্লাহর দয়া আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনেলে তোদের উপরে অত্যাচার কখন চলবে, তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না, কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না। তোরা নিজেরা নিজেদের লিকটাকে মারার চেষ্টা কর। তোর গাড়ির পাংচার হয়েছে, দেশওয়ালাকে দোষ দিলে হবে না। তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায়েম করব, তোমার 3.5 হাত বডিতে ইসলাম নাই। এখানে যতগুলি মানুষ বসে আছে, গোটা দেশে ইসলাম কায়েম করতে হবে না। আমি নূর মোহাম্মদকে শুধু দেখেন খেয়াল করে, আমি বেঈমান, আমি মুনাফিক, আমি জালিম, আমি অত্যাচারী, তাহলে আমার কাছে ইসলাম নাই। 3.5 হাত বডিতে এখানে ইসলাম নাই। এখন তো রাজ্য দখল, তারপরে কেন্দ্র দখল, এটা পরে ছেড়ে দেন। এখানে যে 2-3 হাজার লোক বসে আছেন, কোরআনের ফরমাতে একটা করে ধরবো, আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম। কোরআন একটাকেও মুসলিম বলবে না, ইভেন আমাকেও বলবে তুই বেঈমান হালাতে বক্তব্য রাখছিস। তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি, হয়েছে বেঈমানদের উপরে হয়েছে। আজকে হিসাব করেন, আমরা আছি মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান। আপনাদের এই বিলবাড়ি গ্রামে হাজার মুসলমান আছে? পুরুষ খালি, নারীটি বাদ দিয়ে বলছি, হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায়? বলেন। 3,500। জোহরের নামাজের সময় মসজিদে গুনে নিব 3,500। খালি লোকের লিক দেখছে। জোহরের নামাজে আজানের পর মসজিদে কাউন্ট হবে 1, 2, 2,000, 100, 2,000, 400, 2,000, 3,500 মসজিদ ঢুকে যাবে। ভাইরা আমার, এবার আল্লাহ কি বলছেন? মা আমার, বোন আমার, কান দিয়ে শোনেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আমরা আল্লাহ বলছেন, যখন তোদের 8টা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে 3টের তুলনায়, সেই 8টাকে বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, এবং যে অট্টালিকাটা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে, এই 8টার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে। এই 8টার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তোমার কাছ থেকে 3টে মহব্বত বেরিয়ে চলে যাবে। 3টে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না। সেই 3টে কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত তোমার দিল থেকে চলে যাবে। আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে 10 বার ডাকবে, হাইয়া আলাস সালাহ, তুমি তখন আসবে না। হাইয়া আলাল ফালাহ, এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও। তোমাকে মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না। আমার অফিসে এসো, আমি রব তোমাদেরকে ডেকেছি। তখন তুমি চায়ের দোকানে থাকবে, তাসের
আড্ডাতে থাকবে, তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে, আল্লাহর ডাকে সাড়া দেবে না, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে তোমাদের নাফরত কত হবে। মুসলমান তোমার গালে দাড়ি থাকবে না, বাম হাতে পানি পান করবে, ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব করে তুমি পানি নেবে না। মুসলমান তোমার কাছ থেকে রসুলও বিদায় নিয়ে নেবে। আর ওয়াজিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না। বিশ্ব নবী বলে গেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে, সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ভিখিরির জায়গায় রেখে দেবে। আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা দৌড়বে সন্তানকে দেওয়ার জন্যে। আমার কোরআন ভিখারির মতো মসজিদে পড়ে থাকবে। ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরঙ্গে, আর তোমরা অঝর নয়নে কানবে। আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব, এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না। তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে। তুমি আমি তুমি কোনো দায়িত্ব নাই। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি, তাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে, তার আমি কসমেটিক্স দিই, কাপড় দিই, তার খাওয়ার চিন্তা করি। মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে, নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি। যেদিন মেয়েটি লোক ডেকে খোলা তালাক নেবে, এর সঙ্গে আমি আর সংসার করব না, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিক ভাবে। সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে। ওই মেয়েটি সামনে ঈদে অপেক্ষা করছে, আমার জন্য নতুন কাপড় আসবে, আমি তাকে কাপড় কিনে দেব। এই চিন্তাটাই হলো তার ভুল। বিশ্ব নবী বলছেন, মাজরে মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মান মিনহু জিম্মাতুল্লাহি লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আল্লাহর নবী বলছেন, হে মাদ, আমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি, হে মাদ, তুমি জীবনে জ্ঞান বশত স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কামাই করবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। হে মা, শুনে নাও, আমার যে উম্মত এক ওয়াক্ত নামাজ জ্ঞান বশত স্বেচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায়। ফাকাদ বারিয়াত মিনহু, আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না, তাকে মারছে না কাটছে, এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়। বলেন, আমাকে একজন হাজী সাহেব প্রশ্ন করেছিলেন, নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন। বিখ্যাত হাজী পশ্চিমবঙ্গে এমন কোন নাই যার নাম জানে না মানুষ। আমি কোনো কাজে গেছিলাম ওনার অফিসে, তো উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নূর মোহাম্মদ, আমি আপনাকে ইউটিউবে দেখেছি, আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি। আমি বলিনি যে আমি নূর মোহাম্মদ, এসেছি চলে গেছি, কাজ ছিল না, আজকে কাজে এসেছি। তিনি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই, এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে, তা আল্লাহ এখন কি করছে?
জি ভাই, আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত? 30 লাখ। আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত? 5 লাখ। আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত? আর কিছু। আজকে চীনের সৈন্য সংখ্যা কত? 40 লাখ। একটা সৈন্য সংখ্যা আছে, সৈন্যটাকে বলে শক্তি, দেশের শক্তি। দেখবেন বর্ডারে লেখা আছে বর্ডার সিকিউরিটি বল, ক্ষমতা বল, হিন্দিতে লেখা থাকে। তো এগুলো হলো দেশের শক্তি। আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম? আপনাদের ধারণা কি? আল্লাহু আকবার। আল্লাহকে কিছু করতে হয়? আল্লাহ সবই করেন, কিন্তু কিছু করতে হয় না। হুকুম করলেই হয়ে যাবে, হুকুম করলেই হয়ে যাবে। আল্লাহ এখনই হুকুম করবে, রাত্রি 11:30টায়, সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে। আল্লাহর কাছে যথেষ্ট, আল্লাহর হুকুমটাই যথেষ্ট। তারপরও আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন? শবে মেরাজের রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন। প্রথমে বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ, বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বিশ্ব নবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে, যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ঝামেলা চলছে। ওই জায়গায় গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া ঊর্ধ্ব গগনে যেতে শুরু করলো। বর্রাক যখন ঊর্ধ্ব গগনে যেতে শুরু করেছে, যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর, এটা আসমানের ভিতরে আছে। এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয়? তিনি সমস্ত নবীর কেন ইমাম? আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন, ওখানে সমস্ত নবী রয়েছে। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্রাক থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরলেন। সমস্ত নবীরা নবীজির পেছনে সালাত আদায় করলেন। এরপরে তিনি চলে গেলেন 7 তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা। আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, সরাসরি দেখা হয়নি। আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? বিশ্বনবী উত্তরে বলেছেন, আমি দেখিনি, তবে নূরের তাজাল্লি আমি দেখেছি। এরপরে তিনাকে সমস্ত ট্রেনিং করিয়ে, কেউ বলে 14 বছরের সফর ছিল, কেউ বলে 28 বছরের সফর ছিল। এই সফরটা সেরে বিশ্ব নবী যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন, তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত, আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত। এখনই অঙ্ক করলেন, প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে 8 ফুট না জায়গা লাগে নামাজ পড়তে। এটা কয় ফুট হতে দেখলেন? তাহলে বিশ্ব নবী গো, ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা? নবীজি বলেছেন, শুনে লাও, ক্যাপাসিটি শুনে লাও, সেই সাথে ফেরেশতা সংখ্যাও শুনে লাও। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। যে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতাটা আর দ্বিতীয় চান্স পাবে না। সৈন্য সংখ্যা কত হলো? 12,500। মাথা নাড়িয়েছে, বলছে হ্যাঁ। তাহলে কেমন শুনছে, খালি ধ্যান নেন। 70,000 একবার 2 রাকাত পরে বেরিয়ে যায়, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা ঢুকে যায়, ওরা বেরিয়ে যায়, পরের স্টেপ ঢুকে যায়। এইভাবে চলতেই আছে কিয়ামত পর্যন্ত। 2 রাকাত নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না। এতগুলি ফেরেশতা আছে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? 1 চর দিলে মনে হয় হালকা লাগবে, জি না।
আল্লাহ দুটো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি, বেশি বলবো না। একটা হলো ওর নাম আজরাইল। আজরাইল নাম নয়, মালাকুল মত। তো এই মালাকুল মত যে মতের ফেরেশতা, এর কত ক্ষমতা, প্রতিদিন মার্ডার করছে। কোনো কেস কাছারি আছে বলেন? আপনাদের থানার নাম কি? নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না? হ্যাঁ বলছে, হ্যাঁ ছিল, মাথা লড়াইছে। ও কি বুঝছে আল্লাহ জানে। জি, প্রতিদিন চালিয়ে যাচ্ছে আজরাইল, প্রতিদিন চালিয়ে যাচ্ছে। ওকে বাঁধার ক্ষমতা কারো নাই। একজন বাংলাদেশি বক্তা, উনি মজাক করছেন, বলেননি যে এরকম হাদিস আছে। একজনের বাপ মরে গেছে, দৌড়ছে থানাতে গিয়ে বলছে, এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন। বলে কি হলো? আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল। কখন? বলে সকাল 7টায়। তাড়াতাড়ি খাতাতে লিখছে, মার্ডার হয়েছে। কোথায়? বাড়িতে। কিভাবে? বলে আজরাইল মেরেছে, হে কলম ফেলে দিয়েছে। বলছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না। তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না। মুদি যদি আজরাইলের নাম 3 বার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে। কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল? জোরে বলেন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর আর একটা সৈন্যর নাম হলো ইসরাফিল। ইসরাফিল সুর ফুঁকে দেবে। ভারত কেন, রাম মন্দির কেন, আর জগন্নাথ মন্দির কেন, আর কি মসজিদ কেন, মন্দির কেন, পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে। আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম। আমার আল্লাহকে হাত লাগাতে হবে না। আমার আল্লাহ তার হাতকে নাপাক করবেন না। তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন। একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে, বিশ্বটাকে ধ্বংস করে দেবে। এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে, আর আমরা হলাম তার পাচাটা গোলাম, আর আমাদেরকে কাটা হচ্ছে। তাহলে আমাদের মালিক এখন কি করছে? নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে। এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম কামা ইস্তাখলাফাল্লাযীনা লা ইস্তাখ দেখছো খালি মাথা ভুল করে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। আচ্ছা, আর একটা মাঝে কথা বলেলেন, আমি আরেকটা ততক্ষণ বের করে নিই মাঝে। আচ্ছা, আমার ওয়াদা, আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসবো, যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম? ধরেন বাড়ি থেকে বের হয়ে 5 গ্রামে গাড়িটা 3 পাল্টি, তাহলে হসপিটাল যেতাম। তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই। আমি যেখানে এসেছি, আমি আসিনি, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলেই পৌঁছাইতে পেরেছি, ঠিক না? তো যখন আমি ওয়াদা করব তখন কি বলবো? ইনশাআল্লাহ আপনাদের জালসায় আমি আসছি। যখন ইনশাআল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন। তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো। কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে? আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে? এতগুলো লোক, পেছনের লোক একটু আগে চিল্লাইছিলেন তো। আমি সলিড কোরআন হাদিস দিয়ে আজকে মলম দিয়ে যাচ্ছি, ঘা ভালো হয়ে যাবে। কিন্তু মেয়েরা শুনছে না, ওরা মুড়ি ভাজতেই আছে। জি, আপনারা শুনেন। মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ, আমি বুঝি যে ওরা শুনবে না। ওরা এসেছে বহু দিনের পুরাতন গল্প গুজব উজাড় করছে। আচ্ছা, ওরা ওদের কাজ করুক, আপনারা আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন না। এবার আমি বলছি, সূরা নূরে চলে যাবেন, 55 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান, আমার ওয়াদাটা শুনেলে তোরা ঈমান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা। যখন তোরা আমাকে রাজি করে নিবি আর আমি যখন রাজি হয়ে যাব, সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব, তোরা শাসন করবি, তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে। কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ। ইতিহাসের দিকে পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা, সাহাবীরা কিভাবে শাসন করেছে। 1.5 লক্ষ বেঈমান, একটা নয়, দুটা নয়, তিনটা নয়। বাদশা হেরাক্লেস কাজ ছিল খালি, কাউকে আমার থেকে বড় হতে দিব না, ওই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো, ওকে আমার পায়ের তলে ফেলো। এই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো। কারণ ও সৈন্য বেশি ছিল। বর্তমানে আমেরিকা লাল বাঁদররা যে কাজটা চালিয়ে যাচ্ছে, ওইটাই ছিল বাদশা হেরাক্লের কাজ। তখন রোম, পারস্য আর আপনার কুয়েত যেগুলো বিভাজন হয়ে গেছে, ইরাক, ইরান একসঙ্গে ছিল। 1.5 লক্ষ সৈন্য। কোনো একজন ব্যক্তি বলল, ও বাদশা হিরাক্লিস, তুমি বহু জায়গা। কি হলো? ছেলে পেলে ভাগ্য ভালো না, আমি অন্য কিছু বলেছি, আমি খারাপ মনে করি না, যে কারো বিপদ হয়ে গেল নাকি। আর্তনাদ ছিল এটা, হাসি ঠাট্টা ছিল না। ও বাদশা হিরাক্লিস, তুমি তো বেশ কটা দেশ জয় করেছো, একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে, খবর পেয়েছো কি? ওই শক্তির নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে এসেছে রে মদিনাতে, খোঁজ নিয়ে দেখ। দেখছে হ্যাঁ, যে যায় সে মুসলমান হয় আর অনুগত্য স্বীকার করে। তখন বাদশা হেরাক্লিস বলছে, এবার মদিনাটাকে জয় করো। সুরসুরি উঠে গেল। জি ভাই, এতদিন তুমি যা করেছো করেছো, এবার 11 লাখ তারে হাত দিতে যেছো। বাপ মোহাম্মদকে চিনো কি, সে কে? এবার বলো ওটাকে জয় করো। বিশ্ব নবী খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে, আমাদের ওপরে তারা বিজয়ী হবে, আমাদেরকে পরাজিত করবে। রোম সোমবার রেডি হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা রুম দিয়ে দিয়েছেন। বিশ্ব নবী সৈন্যদেরকে বললেন, ও আল্লাহর গোলামের দল, ও আল্লাহর গোলামের দল, আলী রে, ওসমান রে, রে আবু বকর, কে আছো? উমর, এ খালিদ বিন ওয়ালিদ, এবার তোমরা রেডি হও। কতজন সৈন্য বিশ্ব নবী নিলেন সঙ্গে মোতার প্রান্তে যাওয়ার জন্যে? 30,000 সৈন্য। 30,000 সৈন্য। কতগুলো বললাম? বেঈমানরা কত আছে? 1.5 লাখ। 30,000 সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন। আর মদিনা থেকে যখন সফর শুরু হলো, রাস্তাটা কয় কিলোমিটার ছিল? জি বলেন, কে বলতে পারবে? রাস্তাটা কয় কিলোমিটার ছিল? তখন তো কিলোমিটার ছিল না, এখন কিলোমিটারে এসে গেছে 1900 কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তা। শুধু তাই নয়, পাহাড়, পর্বত, মরুভূমিকে পার করে তাদেরকে যেতে হবে। এই রকম পাহাড়ি রাস্তা, 1900 কিলোমিটারের রাস্তা তারা রেডি হয়ে গেল। এবার মুনাফিকরা ভিতরে ঢুকে গেল। মুনাফিকরা বলছে, যাস না, প্রচণ্ড গরম, এত গরমে গিয়ে তোরা কি মরবি, এই মোহাম্মদের পেছনে যাস না। বিভিন্ন রকম বুঝাতে লাগলো। ভাইয়া, সূরা তওবার মধ্যে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও, এই যে 54 ডিগ্রি সেলসিয়াসের গরম, বালি তো পুড়ে গেছে, পায়ের চামড়া উঠে যাবে, তোমাকে পাহাড়ে উঠতে হবে, নামতে হবে, চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না। কিন্তু শুনে নাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। সাহাবীরা বের হয়ে গেলেন। কয়জন? 30,000। কয়জন বের হলেন বলেন? আর ওই দিকে আছে কয়জন? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ বেশি না 30,000 বেশি? 1.5 বেশি না 30 বেশি?
1.5 কম 30 বেশি, আরে 1.5 কম দেখেন না, একের পরই তো 1.5 লাখ সৈন্য নিয়ে ময়দানে যখন হাজির বিশ্বনবী একবার আল্লাহর মুজাহিদদের দিকে এরকম করে নজর ফিরিয়ে দেখলেন, সৈন্য যেন সব রেডি হয়ে আছে। তারপরও বিশ্বনবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমার আল্লাহর গোলামেরা, আল্লাহর মুজাহিদেরা আজকে কি ইসলামের পতাকা তুলবে না ইসলাম আজকে মিটে যাবে। এই কথা বললেন, মনে মনে ভাবছেন, আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন, রব্বানা, হে আমাদের রব, উনসুরনা, তুমি আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন। চেহারাতে একটু ছাপ পড়েছে, চিন্তা ছাপ। হযরত উমর কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো টেনশন করছেন নাকি? হযরত উমরকে বিশ্বনবী বলে ফেলেন, উমর রে, আজকে তোমার কি মনে হয়? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিজয় তুলব ইনশাআল্লাহ, ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব, রোম আজকে আমাদের হাতে আসবে। হযরত উমরের কথাটা শুনে বিশ্বনবী বললেন, উমর রে, ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে, 30টা তোমরা দাঁড়িয়ে আছো 30,000, ওরা দাঁড়িয়ে আছে 1.5 লক্ষ। বিশ্বনবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্যকে আপনি রেস্ট করতে বলেন, ওদেরকে তাঁবুতে, আমাকে একাই ছেড়ে দেন, 1.5 লাখে ঘর পাঠিয়ে দিছি। নবীজি বললেন, উমর রে, এত সাহস তুমি কিলে কেমন করে পেলে? হযরত উমর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত, আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা। আমি উমর একাই জীবিত, 1.5 লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। একটা বাঘের মতো হুঙ্কার মারব, ময়দান ছেড়ে দিয়ে, এক বাঘ 1.5 লক্ষ ভেড়ার জন্য যথেষ্ট, ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে। যখন তুমুল যুদ্ধ মহড়া শুরু হয়ে গেল, বন্ধুরে, আল্লাহ কোরআনে দিলেন গলিবাতির রোম, 30,000 সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন। শুধু দখল করেনি, তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন। শুধু পৌঁছায়নি, সেখানে যে আপনার কিনা সোনার তাজ ছিল, সোনার শেকল ছিল, স্বর্ণ যত ছিল সবকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মসজিদের নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে। এর নাম হলো আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কি, আজকে আমরা, জি ভাই শুনেন, আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে? খোদায় পাইয়া, আল্লাহ রে পাইয়া, বিশ্ব বিজয়ী একদিন ছিল যারা, আল্লাহকে হারিয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের, ভাষাটা শোনেন কবি নজরুলের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আজকে আমরা শেষ হয়ে গেছি। তাদের সঙ্গে কে ছিল না? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে। আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি, আজকে পবিত্র মজলিসে বসে আছেন, একটু বেঈমানি কথা বলবেন না আপনারাও, আমিও বলবো না।
আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এশার নামাজ 2 রাকাত রাস্তায় সফরের পড়েছি, আমি এশার নামাজ 2 রাকাত পড়েছি তাই হাত তুললাম। আপনারা এশার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন। আর বাকি কটা মার কি সাদে পড়ছে গো? যাই করেছেন এশার নামাজ পড়েছেন কিনা? আর বাকি যেগুলো হাত উঠলো না, আহা, এরা বজরঙ্গের থেকেও খারাপ, এরা বিজিবির থেকেও খারাপ। ভাই আমার, ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে, কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি। চলেন, সেই রোম সম্রাট চলে আসলো জেরুজালেম। বেশি সৈন্য যায়নি, শুধুমাত্র হযরত উমর একা গেছিলেন। জেরুজালেম বেঈমানদের হাতে ছিল, পাদ্রীদের হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল। জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে। কিন্তু হযরত উমর যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন, তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছে যাও, তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল, মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না। পত্র দ্বারা হযরত উমরকে চিঠি লেখা হলো, উমর তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও, তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব, কারণ তুমি হচ্ছ বিশাল সাম্রাজ্য, 2200 বর্গ কিলোমিটার মানে অধিপতি, কিংবা 18 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম। আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি। হযরত উমর যখনই চিঠিটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন। আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম। তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, এরপরে উমরের জামানা চলে এসেছে, হযরত উমর সেখানে রয়েছেন। এমন সময় আসলামা একটা উটকে রেডি করে নিয়ে এসে বললেন, হুজুর চলেন, এখন যেতে হবে জেরুজালেম। হযরত আসলামা যখন উটটা আনলেন, উটের উপরে চেপে নিলেন কে? হযরত উমর। হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি। প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কই সম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, উমর এখনই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা। উমর চড়িল গোলাম চড়িল উটের পিঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। এই অবস্থা
ঘোড়ায় যখন যাচ্ছে, খলিফা উটের রশি ধরে আছে, গোলাম উটের ওপরে চেপে আছে। এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে, চলো 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 বর্ডারে যায়, বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে, তাকে সুস্বাগতম দিব, স্যালুট জানাবো। কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে, দেখছে বহুত দূরে একটা উট, তার সামনে কোনো আর প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো বন্দুকওয়ালা কিছুই নাই। তিনি একাই আসছেন। 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের যিনি শাসনকর্তা, শুধুমাত্র একটা উট, আর উটের লাগাম ধরে একজন হাঁটছে। আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো, জর্ডান নদী পার হবে, বর্ডার পার হবে, কোম্পানি একটা জোরে স্যালুট মারলো। মেজর স্যালুট মারার পর বলছেন, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি, আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে। এমন সময় অঝর নয়নে কাঁদতে শুরু করেছে আসলামা, উটের পিঠে কাঁদছে আর বলছে, আমাকে কেউ স্যালুট দিয়েন না, আমি তো উমার নয়, আপনাদের চিনতে ভুল হয়ে গেছে, আমি হলাম উমারের খাদিম, উমারের গোলাম। যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি, ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি, ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম। অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। কোম্পানি মেজর অবাক, হাই আল্লাহ, আমরা এতদিন রাজা দেখেছি, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। হযরত ওমরকে বলছে, তুমি কত দামি মানুষ, এত দামি মানুষ কোনোদিন দেখিনি। তারপরে গেল গির্জা ঘরে, বিশাল গির্জা, খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হলো। উমার গির্জা ঘরে উঠলেন, পোপের সঙ্গে কথা বলছেন। গির্জার যে মেন পোপ, সেই হচ্ছে দেশের শাসক। কথা বলতে বলতে হঠাৎ উমার পোপকে বলছেন, ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন, হযরত ভাই আমার, একটু আমাকে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। গির্জার পোপ তখন অবাক, এত বড় মানুষ, এত বড় দাপটওয়ালা মানুষ আমার কাছে ছুটি চাইছে, কেমন কথা, তার দিলটা গলে গেল। তখন তিনি বললেন, আমাদের এই আঙিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে, একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন। তখন হযরত উমর উদাহরণ বুঝালেন, ভাইয়া শুনেলেন, আমার সৈন্য বড়, দেশ বড়, ক্ষমতা বেশি, আমি যদি গির্জাতে 2 রাকাত নামাজ কোনো কোণে পড়ে নি, আমার সৈন্যরা ভেবে নেবে হযরত উমর ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও। এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি, এটা আমার নবীর বিধান নয়। কর মসজিদ, গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এ কোনো দিন হতে পারবে না। আমাকে ফাঁকা জায়গায়, একটু ফাঁকা খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখনই এই কথা বলা, তখন সারা জেরুজালেমের যিনি শাসনকর্তা পোপ, এইভাবে উমরের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ করিয়েন না, পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে, আমি কমেন্টগুলো দেখি না তা নয়, দেখি। পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে। হয়তো 25 সালের শেষ দিকে, মানে আমার আর 10 দিন জালসা আছে, 10 দিন মনে হয় 11 দিন হবে, 11-12 দিন। যাক, 1 মার্চ আমার শেষ জালসা, এবছরকার মতো গুটিয়ে গেল। এপ্রিলে 10-20টা যায় আছে, এবছরকার মতো গুটিয়ে গেল। আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন, ফিলটা আল্লাহ জানে না, আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ জানেন আমি এই ফিলটা থাকবো কিনা। একটা কথা বলে যাচ্ছি, পানি খাই, পানি খাই, পানি। হ্যাঁ, আমি তা বলছি না, মেয়েগুলো এত চিল্লাইছে, আমাকে ভয় লাগছে যে বোম এনেছে নাকি, ছুড়ে দিতে পারে। তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন।
ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুঁড়বেন, আমি ফুল বলে কুলিয়ে নেব। আমি আলিমদেরকে আগে বলছি, এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম। এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না? জায়েজ না জায়েজ বলবো না, আমার ক্ষমতা নাই, ফতোয়া দিতে পারবো না, চলছে। তো একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে। কথা বলেন, হয়েছে কি হয়নি? এখন কোনো ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে তো নামটাও চেঞ্জ করতে হচ্ছে, এই সমস্যায় রয়েছে। তো তার কাছে যেতে হবে, তার সাথে আবার ব্লকের, তারপরে আপনার এমএলএর সব একটা নেটওয়ার্ক করা আছে, সরকারিভাবে দেওয়া আছে। আচ্ছা, ও ঘোষ খেছে কি খেছে না? ওকে যদি পঞ্চায়েতে প্রদান করা হয় একটা মসজিদের ইমামকে, আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে। বলেন, মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম। ঘোষ খেছে মসজিদের ইমাম। আজকে গোটা ভারতটায় যত হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ আছে, সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলবি কটাকে যদি খালি এমএলএ, এমপি আর মন্ত্রী করে দেওয়া হয়, এরা যত ঘোষ খাবে এরাও তো খায়নি। তাহলে কোন সুখে আমাদের কিন্তু থাকতে দিবে? আমরা আমাদের লিগগুলোকে খুঁজে পেছি না। রাগ করলে নাকি? হ্যাঁ, পানি খাই, পানি খাই। আমি পানি খাচ্ছি না, জিভ ভিজাচ্ছি। আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো, খারাপ লাগলো? এবার চলেন, সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন। ওদের দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। যা পারবে খাগা, সুদ, বাটপাড়ি, জুয়ো, চাঁদা, মদ, বিড়ি, গাঁজা যা খাবে খাগা। কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে, এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম, 1 টাকা ডান দিকে বাঁ দিকে করবো না, সব সরকারি কাজ করব, আমরা হারাম খাই না, আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না, জুয়ো তাস থাকবে না? না, এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে? হাজি ভাই, সহজ করে একটা উদাহরণ দিই। আমার দেহ এখানে একটা ঘা হয়েছে, কটকট 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 কটকট, যে ডাক্তার বলছে ওষুধ খা, 2 দিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট, ওষুধ থামাইতে পারলে না, আবার 2টো ইঞ্জেকশন দিলে, ডাক্তার টিপে দেখলে না, ইঞ্জেকশন দিই, কটকট কটকট, ওষুধে হলো না, ইঞ্জেকশনে হলো না, ভিটামিনে হলো না। যখন কিছুতেই হবে না ডাক্তার, তখন ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই, ওটা তোর দেহ লয়। তোর দেহ হলে শান্তিতে থাকতো। আজকে মুসলিমদের চরিত্র বলেন, গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে দিয়েছে। এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে, এটা প্রথমটা যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এরকম ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না। এবার আল্লাহ শেফার ওষুধ দিচ্ছেন, ওরে আমার গোলাম রে, আয়, তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরটা যে রয়েছে, এই যে সিমেন্ট দেয়া ঘাড়া, 2টা পিলার, এই যে দরজা, ওই ঘরের মালিকের নাম বলেন। এই ঘর
ঘরটা আব্দুল জব্বারের, এই ঘরটা জমিরুলের, এটা সফিরুলের, এটা শফিকের, এটা মফিকের, এতগুলো ঘরের মালিকের নাম আছে। মসজিদটার মালিককে, এই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা বাঁচবি, তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না। একটা কাজ কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা আর ডুকরে ডুকরে কাঁদ। একবার আল্লাহকে রাজি করেলে সেকেন্ড লাগবে না, বিশ্বটা তোদের হাতে দিবে। যেমন তোদের পূর্বপুরুষেরা রোমকে দখল করেছে, জেরুজালেম দখল করেছে, বাহরাইন দখল করেছে, সাহাবীরা যেদিকে হেঁটেছে জয় আর জয়কার, জয় আর জয়কার, কোথাও ফিরে আসেনি। কেন? তারা আল্লাহকে সঙ্গে নিয়েছে। বন্ধুরা আমার, আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া বেঈমানেরা কোনদিন বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে যখন পারছে না, তখন তারা গোয়েন্দা পাঠালো, যা তোরা সাহাবীদের ভিতরে থাকগা। মুনাফিকরা এসে সেখানে থাকতে শুরু করে। কি করে কেমন করে অস্ত্র চালায়। হযরত আলীকে যখন দেখা যায় জিহাদের ময়দানে, মনে হয় সিংহের মুখ দেখছি। উমারকে দেখলে মনে হবে পাগলা সিংহ দাঁড়িয়ে আছে, কলিজাটা চাবিয়ে খেয়ে নেবে। এই লোকগুলি এত ভয়ানক, জিহাদের ময়দানে একবার দাঁড়ালে এদের চোখের ভিতর দিয়ে অগ্নি শর্মা চলতো, আর মুনাফিকরা বেঈমানেরা থরথর করে কাঁপতো। তাহলে এরা এমন হলো কি করে? এই ট্রেনিংটা তো আমাদেরকেও নিতে হবে। গোপনে তারা সাহাবীদের সঙ্গে বেশ কিছুদিন থাকতে লাগলো। তারা করে কি, থাকতে থাকতে গভীর রাত্রিতে আলীর মতো বীরটা উঠেছে, উঠে উজু করে মসজিদে নববীতে কাঁদছে, চোখের পানিতে। মনে হচ্ছে না সিংহ শিয়ালের থেকেও দুর্বল মনে হচ্ছে। ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মওলা জিহাদের মালিক তুমি, জয় বিজয়ের মালিক তুমি, মাবুদ তুমি শক্তি দাও। হজরের পর আবার সিংহ হয়ে গেছে। তার মানে সারা রাত আল্লাহর সঙ্গে কানেকশন, আর সারা দিন জিহাদের ময়দানে মাস্তান। এদেরকে কে হারাবে? আমাদের তো আল্লাহ নাই, আমাদের তো রসুল নাই, চেহারাতে রসুল নাই, ইবাদতে আল্লাহ নাই। বিয়ে করেছি 27 বছর, হজ করে এসে দেখছি 8টা ছেলের বাপ। হাজিকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ছেলে পিলে কয়টা? বলে 4টা বেটি 4টা বেটা। মাশাআল্লাহ, টাকা পয়সা হয়েছে। বিয়ে কতদিন হয়েছে? 43 বছর বিয়ে করেছি বাবা, 8টা ছেলের বাপ আমি। আমার বিয়ে রানিং চলছে 43 বছর। মক্কার মাটিতে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ফরজ গোসল জানেন? বলে জানি না। গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে 43 বছর ধরে। এ হাজির ঘরে কোন ফেরেশতা ঢুকবে রে বন্ধু? এবার তার বেটারা জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে। শয়তান বলবে, এত বড় শয়তানি তো আমি বলি নাই, সারা বছর ঘরকে না পাক করে রেখে দে। মুসলমান, তোমাকে মুসলমান হতে হবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার তুমি ঈমানদার হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এত কথা আল্লাহ বলেছেন। যে আমার আল্লাহ সূরা সফের ভিতর কি বলছেন দেখেন, আমাদেরকে বাঁচার টিপস দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
একটা মজার কথা আপনাদেরকে শোনাই। প্রেয়ার স্কুলে হয় কি হয় না? স্কুলে মাদ্রাসাতে কেমন করে দাঁড়ায়? লাইন সোজা করে দাঁড়ায় কি না? এই কথাটা উত্তর দেবেন আপনারা। এর মধ্যে যুক্তি কথা আছে। এটা এটা আমি পেয়েছি গোলাম মর্তুজার কাছ থেকে। তখন আমি বায়ান শুনছি বসে বসে, শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন, এখন আমার ব্রেনে সেটা আছে। প্রেয়ার লাইন হয় একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। আচ্ছা, একের পেছনে এক হলে কয়জন হলো? বলে না, মুখ খুলে না। তার পেছনে এক কয় হলো? তার পেছনে এক কয় হলো? চার। ওরা কয়জন হলো? চারজন। আর আমার রসুল প্রেয়ার লাইন কিভাবে শিখিয়েছেন? একের পেছনে এক না একের পাশে এক? মসজিদে নামাজে কেমন দাঁড়ান? একের পাশে এক। তা একের পাশে এক হলে কত হয়? 11। তার পাশে এক হলে কত হয়? তার পাশে এক হলে কত হয়? হ্যাঁ, মুসলিম যদি 4টা দাঁড়ায় ওদেরকে 1000টা আসতে হবে। এখনো এই ক্ষমতাটা মুসলমানদের আছে। কি বলেন? আল্লাহ এখনো কেড়ে নেয়নি। ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে। প্রশাসন শুধু ওদের সাথ দিচ্ছে তাই। তারপরও ভারতবর্ষের মুসলমান এখনো ধৈর্যের উপরে দাঁড়িয়ে আছে। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, যেদিন এরা নামবে, সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা পাবে না। কারণ কি? কারণটাও বলে দিই। এই আয়াতে আছে, আমি আয়াত পড়েছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই আয়াতে আছে, আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো। আমাকে একজন হিন্দু ভদ্রলোক মালদাতে জিজ্ঞেস করছে, অনেক মহব্বতের মানুষ, খুব দেখা সাক্ষাৎ হয়। বলছি এত মারার পরেও এরা পেঁচুচ্ছে না কেন? তখন আমি ওকে দুটো কথা বললাম, যে মনে করেলেন একটা 20 তলা বিল্ডিং, বিশাল ছাদ, 200 মিটারের ছাদ। মন দিয়ে শুনবেন, ওকে যে উদাহরণটা দিয়েছিলাম। আর দুজনাই হচ্ছে পাকা চোর, ওই ছাদে লুকিয়ে আছে। আর এসপি গিয়েছে। আর যেই এসপিকে দেখেছে ওরা দৌড়তে শুরু করেছে ছাদে। কিন্তু এসপি কি ছাড়বে? এসপি ছাড়বে না। তো ছাদের উত্তর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়তে গিয়েছে। কিন্তু ছাদে সব দেওয়াল আছে, দেওয়াল বড় উঁচু করে দেওয়াল আছে। ওখানে দুটো প্লাস্টিকের দরজা আছে, দুটো প্লাস্টিকের দরজা আছে। তো একজন দরজাকে লাত মেরে দিয়ে ওই দিকে চলে গেল, আর একজন দরজার কাছে গিয়ে এসপিকে ধরা দিয়ে দিলে। যে লোকটা লাত মারলো না, ওর জ্ঞান কি? ওর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই, আমি নিচে পড়বো, 20 তলা নিচে পড়বো, তার থেকে এসপিকে ধরা দেওয়া ভালো। 2-4 বাড়ি যা দিবে। আর যার এটা জানা আছে 100% যেটা দরজা মাত্র, ওই দিকেও বড় ছাদ আছে, সে কি করবে? ওই প্লাস্টিকের দরজাতে একটা লাত মেরে দিয়ে দৌড়বে। তো শুনালেন, পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলেই শেষ, আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবনটা। এই জন্য এরা মরতে ভয় করে না, এরা মরতে ভয় করে না। বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন? যখন চারিদিকে মারমার কাট চলছে, তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই। 3টে কথা শুনেলেন। বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয়, যখন কোনো মানুষকে শহীদ করা হয়, সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে, কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয়। তার যে জানটা যায়, পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয় অতটা ব্যথাই তার জানটা চলে যায়। আল্লাহর নবী বলেছেন এটাই সত্য। 2 নম্বর কথা নবীজি বলেছেন, যখন কোন শহীদের রক্ত মাটিতে টাচ করে, আমাকে কতল করেছে, কেটেছে, আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে, সঙ্গে সঙ্গে আমার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু একটা গুনাহ মাফ হবে না, ঋণ ইল্লা দাইন,
ঋণের গুনাহ মাফ হবে না। আমি যার কাছে পাবো, যে আমার কাছে পাবে, এটা কাউকে পুরা করতে হবে। এর জন্য বিশ্বনবী জানাজায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন। আমার আব্বা মরে গেছে, আমি দাঁড়িয়ে বলবো, ও গাঁওয়ালা, বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাপকে মাফ করে দাও, তারপরে জানাজা হবে। ঋণ এমন একটা জিনিস, তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস। এক নম্বর, রক্তটা মাটি টাচ করবে, চুরি, ডাকাতি, বেঈমানি, সুদ, জুয়া, তাস, লুডো, গেনা, ব্যভিচার, লুচ্চামি, বেপরদা, সমস্ত গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শহীদের মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে? নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে, মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে। নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। 5 ওয়াক্তের নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। এই নামাজটা চলবে কতদিন? চলবে 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 চলবে, চলতে থাকবে কতদিন? একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে। তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে? জি না, জিহাদ চলছে। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে। এই জিহাদটা চলবে কতদিন? খণ্ড খণ্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধুরে। জিহাদ তো বন্ধ নাই, এখনো চলছে। এটা চলবে, শেষ হবে কখন? যেদিন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আর ইমানদাররা মিলে হাই দাজ্জালকে শেষ করবে, ওই দিন জিহাদ শেষ হবে। তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে, এই যারা মেরে ফেলছে, এগুলো সব শহীদের দরজা পাবে। আপনি ভাবিয়েন না যেগুলো ফালতু চলে যাচ্ছে, এই রক্তগুলো শহীদের দরজা পাবে। এখন বলেন, ভারতের মুসলমান আছে কেমন? খুব ভালো আছি। আমরা বদরের ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না ভুল? কখন জান যাবে আর কখন জান নিতে হবে এর কোনো ঠিক নেই। আমরা বদর ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি, ভারতবর্ষের মুসলমানদের সেই নেকি বর্তমানে চলছে। আর আল্লাহ এখন কি করছে? আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে। ম্যাজিক, জি কেন বলেন তো? নগদ, ধার লয়, নগদ দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা, আর বেঈমানদেরকে বলছে গোবর খা আর মুত খা। কি কারিশমা মেশিন চালিয়ে দিয়েছে আল্লাহ। ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট। আচ্ছা, লজ্জাও নাই। আবার রুটিতে গোবর মেখে খেয়েছে, মুখটাকে এমনি করছে, ভালো লাগে রে ভাই, জোর করে খেয়েছে। আর আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা, কাবাব খা, টিকিয়া খা, যত খাবি খা, আবার শহীদ হয়ে জান্নাতেও যা। আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা আর পেচ্ছাপ খা, আবার গোবর মা। তাহলে আল্লাহ কত বড় কাজে রেডি চালাচ্ছে, এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি। এবার আল্লাহ সূরা সফে যে আয়াতটা বললেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি পড়লাম, ওটা তর্জমা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আখিরা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্তি করে নেবে, বাঁচিয়ে নেবে, এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শিখাবো না? আল্লাহ বলছে, তাহলে শুনে নাও ওই ব্যবসাটা কি। প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে এখানে তো আমরা ঈমানদার, আমাদেরকে তো আর ঈমান আনাতে হবে না, গোসল করে নতুন করে কালেমা পড়তে হবে না। তার মানে আমাদের ঈমানের কমজোরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঈমানের লোভ পেয়ে গেছে। এটাকে 100% আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে।
তারপরে কি করতে হবে? ও রাসূলিহি, রসুলকে নিজের বডিতে আনতে হবে, খাওয়াতে, উঠাতে, বসাতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে, বিছানাতে, স্বামী স্ত্রী মিলনে, গোসলে, ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মত পর্যন্ত রসুলের সুন্নতকে কবুল করে নিতে হবে। যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে, যখন আমার চেহারাতে রসুল থাকবে, এরপরে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং নিজের মাল নিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আগে আমাদেরকে আল্লাহর হতে হবে। জি, আমাদের বোলপুরে ওই দেখবেন, আমাদের বোলপুরে কেন বলবো, আপনাদের উমরপুরেও দেখেছি। একদিন রাত্রিবেলায় অনেক রাতে জালসা করে জঙ্গিপুর থেকে এলাম, তো চায়ের দোকানে গিয়ে চা খাবো। তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এমন সময় একটা গাড়ি এসে লাগলো, খুব দামি গাড়ি, ওসব গাড়ির নাম জানি না, তো দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি, কালো কালারের। তো ওরাও নামলো, ছেলে মেয়ে যা ছিল চা খাবে। তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে, জীবিত কুকুর। তো আমি মনে মনে ভাবছি, হায় রে কুকুর, তোরই কপাল, এত দামি গাড়ি চাপছিস, তোরই কপাল। তো এটা হলো ওদের পোষা কুকুর, অনেকে কুকুর পোষে, কুকুর পোষার ব্যাপারে অনেক প্রসেস আছে, কোরআন হাদিসে তার হিসাব আলাদা আছে, সেদিকে আমি বলছি না। তো এই কুকুরটা ওখানে আছে, ঠিক ওই রকম একটা কুকুর, ওই কুকুরকে এই বোলপুরে নামিয়েছে, মিষ্টি দিয়েছে প্লেটে, মিষ্টি খাচ্ছে কুকুরে। তো মিষ্টির দোকানে ছোট ছোট বাচ্চা থাকে, তো তেমনি করছে কুকুরটাকে আর কি। ছোট্ট মধ্যে একটা কাঁকড়, পাথর বলা যাবে না, কাঁকড়, এমনি করে কুকুরটাকে মেরেছে, এমনি করে। তো কুকুরের মালিক বলছে, এই মারবো থাপ্পড়, তো টন টন করে ঘুরবি তুই। তার মানে কি? কুকুরের মালিক, বলেন, কুকুরের মালিক আছে, ওই কুকুরটার কি আছে? মালিক আছে। আর রাস্তার ধারে দেখবেন কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে, সকালবেলায় সারা রাত ছায়া শুয়েছিল, আহা হা, একটা কম্বলও মিলে নেই। সকালে উঠে কোনো রকম চায়ের দোকানে গিয়েছে, কাঠে করে পটাশ করে ঠুকে দিল, জিকির করতে করতে চলে গেল পুরীর দোকানে। ওখানে আবার এমনি করে শিখে করে খুঁচি দিয়েছে, গরম শিখ ছিল, চলে গেল আরেক জায়গায়। ওখান থেকে লাত খেয়েছে, এখানে গেল। এই লাত খেতে 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 হঠাৎ একদিন দেখবেন কুকুরটা রোডের ওপরে ছিতড়ে পড়ে আছে, নাড়ি ভুড়ি বেরিয়ে। লাশ তোলারও কেউ নেই, কাঁদারও কেউ নেই। কেন? কুকুরের মালিক, যেটা বলেন কুকুরের মালিক। আর ওটাতে একটা কাঁকড় মেরেছে, কুকুরের মালিক। আরে আপনারা কথা বলেন না কেন? এতগুলো লোক একবার যদি মুখ খুলেন তো কত ভালো লাগে। ওটা মালিক ছিল, এটা মালিক। আমাদের যতদিন মালিক থাকবে কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই। মালিক অ্যাকশন নেবে। কি ভেবেছিস তুই? তা আমাদের মালিকের নাম কি? চারজনা না সবারই? আমাদের মালিকের নাম কি? রাজি আছে তো? বিনা ঈশা পড়ে বসে আছি, আবার ফজর পড়বে না, রাজি আছে তো? কঠিন ব্যাপার। তা আমাদেরকে হতে হবে ঠিক ওই রকম, যার মালিক থাকবে। তাই আল্লাহ কোরআনের আয়াতে প্রথম শব্দটা কি বললেন? হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তুমি আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা হচ্ছে প্রথম আল্লাহকে করে নাও নিজের। বাস, যখনই আল্লাহ তোমার, তা আল্লাহকে নিজে কেমন করে করবেন? আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, এই করে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে আপন বানাতে চাও, তাহলে হে নবী তুমি বলে দাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আমার রব কেমন, তুমি ভালোবাসা দিয়ে আল্লাহর হৃদয়কে কিনতে পারবে না। তবে শুনে নাও, যদি তুমি নবী মুহাম্মদকে আপন বানিয়ে নিতে পারো, তো আল্লাহ তোমাকে ভালোবেসে নিতে হবে। তাহলে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত নবী মুহাম্মদের মতো হতে হবে। আমার চুল, আমার মোচ, আমার দাড়ি, আমার জামা, আমার কাপড়, আমার পোশাক, আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন যেন হুবহু নবী মুহাম্মদকে আপন বানিয়ে নি। যদি এটা আপন বানিয়ে নিতে পারি, তো আমার রব বলছেন, আমার রব বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আসলে আজকে ক তারিখ ভাই? আজ আমার জলসা কিষানগঞ্জে, কিন্তু এখানে আছি এই জন্য লোক উঠে যায়। লোক ভাবছে যে তোরও হুঁশ নাই। জি আচ্ছা, আমি আর বেশিক্ষণ আপনাদের কাছে থাকি না, 2-5 মিনিট আপনারা একটু বসেন, কারণ এটা তো মাদ্রাসার জালসা, আর মাদ্রাসাটা সামনে রাখতে হবে। উঠিয়ে না, 2-5 মিনিট বসেন। আমি ঠিক অল্প সময়ই ছেড়ে দিচ্ছি, আপনাদের কাছে বেশি সময় আর নিব না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সর্বসাকুল্যে একটাই কথা, আল্লাহকে রাজি করলে দুনিয়া রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হবে, সারা দুনিয়া আপনাকে কুকুর, গরু, ছাগল, শুয়োর, কুত্তার মতো পিটবে, আপনার আমার দাঁড়াবার জায়গা থাকবে না। এটার উপরেই আমি আপনাদের সামনে কথা বলছি, অন্য কিছু নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই বুলেট বানবি, তুই এমন একজন হয়ে যাবি, বিশ্ব যেন তোর কাছে জ্ঞান নেবে। তাহলে তোকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। তার মানে আমি আল্লাহর কথাটা বারবার বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান না থাকবে, বন্ধুরে, রসুলের জামানায় রসুল বেঁচে আছেন, হায়াতে রসুলে একজন বেঈমান হালাতে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে, বেঈমান বললাম, একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে দেখলাম সে ইসলামের পক্ষে জান দিয়ে, প্রাণ দিয়ে, সর্বশক্তি দিয়ে জিহাদ করছে। বিশ্বনবী বললেন, লোকটা জাহান্নাম চলে যাবে। এর বিশ্বাস হলো না। তারপরও তো নবীজি বলেছেন, এটা ভাবছেন, গিয়ে দেখছেন যে হ্যাঁ, লোকটাকে যখন
কয়েকটা তলোয়ারের আঘাত পড়েছে, নিজের তলোয়ারটা নিজেই বুকে রেখে মারা গেল, খোদকুশি করে নিল। তার মানে হচ্ছে ওই সাহাবীটা তখন বুঝে নিল নবীজি যা বলেছেন তা ঠিক। তার কারণ যতক্ষণ পর্যন্ত ঈমান 100% না হবে, বুকের ভিতরে ঈমান না থাকবে, অতদিন পর্যন্ত আপনি জিহাদের ময়দানে গিয়ে নিজেকে কিছু করতে পারবেন না, নিজেকে কবুল করাতে পারবেন না। বেঈমান হালাতে মরে গেলে জাহান্নাম চলে যেতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার বলছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপরে প্রথম ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। ঈমান তো আমাদের আছে, আল্লাহ এক, বেশক রাসূল সত্য। তার মানে আল্লাহর হুকুমকে মেনে নাও, শরীরের মধ্যে বডিতে নবী মুহাম্মদকে নিয়ে চলে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাও। দিন আসবে পঞ্চায়েতে, দিন আসবে থানাতে, দিন আসবে, ইসলাম আসবে জেলাতে, রাজ্যে, দেশের ইসলাম চলে আসবে। তখন তুমি যেদিকে যাবে জয় জয়কার দেখবে। তবে যদি তোমার নিজের কাছে দিন না থাকে, তোমার নিজের কাছে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তুমি যদি নামাজে হাজিরি না দিতে পারো, তোমার দ্বারা দিন কায়েম করা সম্ভব হবে না। জি ভাই, খুব লোক উঠতে শুরু করেছেন। আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, 6 মিনিট, 5 আর 1 6। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি 7 মিনিট বসাবো না, হাত দুটো ধরে বলছি 6 মিনিট আগে কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তে, আল্লাহর গোলাম, উঠিয়েন না, 6টা মিনিট বসেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্যে 1000, 2000, 500, 1000 রেডি করেন। আমি টোটাল বক্তব্যটাকে 1 মিনিটে দিয়ে মাত্র 5 মিনিট আপনাদের কাছে পয়সা নিব। আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে তারা আর একবার যান, বলেন নূর মোহাম্মদ আপনাদের কাছে 100-200 টাকা চাইলো। আজকে আমার টোটাল বক্তব্যটা আপনাদের সামনে কোরআন আর হাদিস থেকে যেটা দিতে চাইলাম তার সারাংশ হচ্ছে, কাউকে দোষ দিও না, আমাকে নিজেকে সোজা হতে হবে। যেদিন আমি সোজা হয়ে যাব তো আমার সারা দেশ ইসলাম কায়েম হয়ে যাবে, শান্তি চলে আসবে। কারণ আমার মধ্যে যদি ত্রুটি থাকে, জি ভাই, যে ট্রাক্টরটা নিয়ে আপনি চাষ করবেন, যে গাড়িতে চেপে শ্বশুর বাড়ি যাবেন, তারই তো ভোলপিন নাই, তার পাম্প নাই, তার নিজে খারাপ। তাহলে আমি যদি নিজে খারাপ হই, কয়লা দিয়ে যেমন কাপড় সাফ করা যায় না, তেমনি বেঈমান দিয়ে ইসলামকে আনা যায় না। অতএব আমরা সকলে যদি আল্লাহকে রাজি করি, একজনকে, তো আল্লাহ আমাদের হাতে সারা দুনিয়াকে তুলে দেবেন। এটাই ছিল আজকে আমার বক্তব্যের বিষয়কে আমি সমাপনী দিলাম, কিন্তু আপনাদের